হ্যালো ফ্রেন্ড, নমস্কার। গত 2 বছর থেকে আপনারা বুঝতেই পারছেন ইন্ডেক্স যেখানে আছে সেখানেই আছে, বরং নিচে আছে, উপরে ওঠেনি। কিন্তু অনেক এইরকম বন্ধু আছেন যারা কোনো প্রকার ট্রেনিং না নিয়ে অপশান এবং ইন্টারডেতে ডেলি এন্ট্রি করছেন এবং ডেলি তার পয়সা নষ্ট হচ্ছে। এই রকম করে মার্কেটে বেশি দিন টেকা যায় না, থাকা যায় না। বুল মার্কেট ইন্ডিয়াতে অনেক বড় শুরু হয়েছে, সেটা মোটামুটি 2050-এর কাছাকাছি চলবে বা তারও বেশি চলবে। এই বুল মার্কেট এইরকমই যে কাউকে জানতেই দিবে না যে ও বুল মার্কেট চলছে। এর পরের স্টেজে আসবে, মনে হবে বুল মার্কেট শেষ হয়ে গেছে, কিন্তু বুল মার্কেট পুরো দমে চলছে। অপশান যারা করছেন তারা সাবধান থাকবেন, ইন্টারডে যারা করছেন সাবধান থাকবেন। পয়সা সবসময় লাগাবেন ইকুইটি মার্কেট অথবা ফিউচার অথবা বিভিন্ন প্রকার বিদেশি মার্কেট, যেরকম আমেরিকা অথবা ক্রিপ্টো মার্কেট, এইগুলোতে পয়সা লাগাবেন। কখনো ভুল করে আপনারা অপশানে এন্ট্রি করবেন না। বাজারে এখন সেরকম বড় ডাউনফল চলছে না, স্থির আছে বাজার। এর অর্থ এই না যে বাজার আর উঠবে না, বাজার উঠবে, অনেক স্পিডে উঠবে। এবং তার ক্লাইম্যাক্স, বাজারের যে ক্লাইম্যাক্স, সেটা এখন অনেক দূরে আছে। এখন তো ছোট 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 বুল দেখা যাচ্ছে। এই মার্কেট খুব স্পিডে উঠবে। এই যে মার্কেট নিচে আছে বা স্থির হয়ে আছে 2 বছরের জ্বরে, তার কারণে একটাই, হরমুজ প্রণালী। আমাদের ভারতবর্ষ তো যুদ্ধের মধ্যে লিপ্ত নাই, তবুও বাজার বাড়ছে না। তার কারণ কি? হরমুজ স্ট্রেইট, সেটা পুরোপুরি ইরান প্রায় বন্ধই করে রেখেছে, যার জন্য আমাদের ইন্ডিয়াতে পেট্রোল তথা ক্রুড অয়েলের দাম অনেক বেড়ে গেছে, যার জন্য আমাদের মার্কেট ওখানেই আছে। কিন্তু আমেরিকা বা অন্যান্য মার্কেট অল টাইম হাই চলছে। কারণ কি? কারণ তাদের ক্রুড অয়েল ক্রাইসিস হয়নি আমাদের মতো। যেদিন হরমুজ প্রণালী পুরোপুরি খুলে যাবে, সেদিন আমাদেরও মার্কেট ঠিক একই রকম অল টাইম হাইয়ে গিয়ে দাঁড়াবে। বুল মার্কেট এইরকমই চলবে যে মনে হবে যেন শেষ হয়ে গেল, কিন্তু বুল মার্কেট শেষ হবে না, দীর্ঘদিন চলবে। যখন ক্লাইম্যাক্স আসবে এই বুল মার্কেটের, তখন বাজার অনেক উপরে থাকবে, অনেক উপরে। সেন্সেক্স প্রায় কমসে কম 2 লাখের কাছাকাছি, আর নিফটি 50-60,000 বা তারও বেশি হয়ে থাকবে যখন পুরো দমে বুল মার্কেট চলবে। তো আমেরিকা যে হরমুজ প্রণালী যে আমেরিকা দখলমুক্ত করতে চাইছিল, সেটাও হয়নি। যুদ্ধের যে সিজ ফায়ার ছিল, সেটাও হয়নি। তবুও আমাদের মার্কেট খুব একটা পড়ে যায়নি, কিন্তু উঠেওনি। আমেরিকায় কিন্তু মার্কেট পড়েছিল, আবার উঠে গেছে, আবার অল টাইম হাইয়ে চলে গেছে। এখান থেকে কি বুঝতে পারছি? এখান থেকে বুঝতে পারছি যেদিনই হরমুজ প্রণালী পুরোপুরি ঠিক হয়ে যাবে, সেদিনই আমাদের মার্কেট খুব জোরে একটা হাই লাফ দিবে। এবং যারা এন্ট্রি করেছেন তারা তো আছেনই বাজারে, যারা এন্ট্রি করেননি তারা চান্সই পাবেন না এন্ট্রি করার।
এন্ট্রি করা খুব কঠিন হয়ে দাঁড়াবে ওই সময়টাতে। মার্কেট অলওয়েজ অল টাইম হাই চলবে। এই ব্যাপারটা কীরকম হলো, আপনারা অপশান এবং ইন্ট্রাডে এই দুটো জায়গা থেকে দূরে থাকবেন। ইউটিউবে দেখতে পাচ্ছি অনেক কারিগর আছেন, তারা বলছেন অপশানে ট্রেড করুন, অপশান সেল করুন, অপশান বাই করুন। অনেক হিন্দি চ্যানেল আছে, ওরা শেয়ার মার্কেটের কিছুই জানে না। আবার এইরকমও একটা আজকের চ্যানেল দেখলাম যে 250-র বেশি স্টক আছে যাদের মধ্যে ও অপশান সেলিং আর বাইং করতে বলছে। ওর কোনো আন্দাজই নাই অপশান বাই অপশান সেল কিভাবে করা হয়। অপশান বাইং এবং সেলিংয়ের জন্য যে ওপেন ইন্টারেস্ট দরকার হয়, অর্থাৎ প্রচুর লোকের দরকার হয়, সেই সম্পর্কে ওর আইডিয়াই নাই। 5 টাকার জায়গায় 10 টাকার জিনিস যদি আমি সেল করি, সেটা 10 টাকায় বিক্রি না হয়ে 1 টাকায় বিক্রি হবে, বা বাই করলে 10 টাকার জিনিস 10 টাকায় বাই না হয়ে 20 টাকায় বাই হবে, সেই সম্পর্কে ওই অপশান বায়ার আর ওই অপশান সেলারের কোনো আইডিয়াই নাই। এই জন্য আমি বলবো আপনারা অপশান সেল বা বাই এবং ইন্টারে এই দুটো থেকে দূরে থাকবেন। যতক্ষণ না আপনার ফেভারে ইকুইটি আসবে ততক্ষণ বাজারে থাকবেন, কিন্তু স্থির থাকেন। বাজার আপনাকে চান্স দিবে এন্ট্রি করার এবং আপনাকে পয়সা ইনকাম করারও সুযোগ দেবে। এই বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। শেয়ার ট্রেডিংয়ের উপর একটা কোর্স করছি, আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন সেই কোর্স নিতে, তাহলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যেদিন আসবে বাজারে আপনারা সবাই নোটিফিকেশানে জানতে পারবেন। আর ওই যে ফেক অপশান সেলিং, অপশান বাইং আর ইন্ট্রাডে অপশান সেলিং, অপশান বাইং এগুলো তখনই সম্ভব যখন এক্সপার্ট হয়ে যাবে সেই ব্যক্তি। তবুও অপশানে কখনো জিততে পারবে না কেউ। ইন্ট্রাডে অপশান অত্যন্ত ফাস্ট গেম। 20 বছর থাকতে হবে শেয়ার বাজারে এবং ফাস্ট থাকতে হবে, তাহলে সে তবুও নেট প্রফিট তার থাকবে না। সম্ভব না 5 বছর বা 7 বছরে যে প্রফিট, সেটা সম্ভব না। ও যেখানে ছিল ওখানেই থাকবে। আর ট্রেনিং ছাড়া যারা এই অপশান আর ইন্ট্রাডে করবে, তারা তো জিরো হবেই, নিজের পয়সাটাকেও শেষ করবে, আর পরবর্তী যারা পয়সা আরও আসবে ওর কাছে সেটাও শেষ করে দেবে। তো আমি বলতে চাইছি আপনারা অপশান এবং ইন্ট্রাডে এই দুটো থেকে দূরে থাকেন। যত বড়ই ট্রেনিং নেই, আপনারা ইনভেস্ট করুন, ট্রেডিং করুন, 10 দিন, 7 দিন, 2 দিন, 4 দিন, 1 দিন, যত দিনের হোক আপনারা ট্রেডিং করুন। উইদাউট ট্রেনিংয়ের ট্রেডিং সম্ভব না, কারণ আপনারা বুঝতেই তো পারবেন না কোথায় ইনভেস্ট করবেন, কোথায় ট্রেডিং করবেন, কি করবেন না করবেন। সেই জন্য সর্বপ্রথম আপনাদের উচিত একটা ট্রেনিং নেওয়া। কোথায় ট্রেনিং নেবেন আপনারা ভালো করে জানেন। আমার ডিজাইন করা ট্রেনিংটা নিলে আপনারা কোনো মতেই ঠকাবেন না। ওই যে অনেক বাজারে অপশান সেলিং আর ইন্ট্রাডে ট্রেডিং ওইগুলো আসছে, ওগুলো থেকে দূরে থাকবেন। এই বলে আমি আমার ছোট্ট ভিডিওটি শেষ করছি। নমস্কার।